ছেলের হাতে খুন হলো মা। বহরমপুরের গান্ধী কলোনি এলাকায় ঠিক এই বাড়িতে গতকাল রাত্রেবেলায় মাকে জাঁতা দিয়ে থেঁতলে খুন করে ছেলে, এরকমটাই অভিযোগ। এর ঘটনাস্থলে বহরমপুর থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে গেছে। পাশাপাশি অভিযুক্ত ছেলেকে পুলিশ গ্রেপ্তার করেছে। এলাকাবাসীরা জানাচ্ছেন যে ছেলের মদ্যপ অবস্থায় ছেলে ছিল, পাশাপাশি নেশাভান করে এই যুবক এবং মায়ের ওপর অত্যাচার করত বলে অভিযোগ। এবং হঠাৎ করেই গতকাল রাত্রেবেলায় মাকে আক্রমণ করে এবং ঘটনাস্থলে মায়ের মৃত্যু হয়। তবে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরেই চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। বহরমপুরের এই গান্ধী কলোনি এলাকায় এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এলাকারও মানুষও হতবাক যে একজন যুবক তার মাকে এভাবে হত্যা করলো, তারা ভাবতে পারেনি। ঠিক কী কারণে মাকে হত্যা করেছে ওই যুবক, তার তদন্ত শুরু করেছে বহরমপুর থানার পুলিশ। সবিতা নন্দী। হ্যাঁ, ছেলের নাম উত্তম নন্দী। গান্ধী কলোনিতে বাড়ি। কিভাবে হঠাৎ মনে হচ্ছে আপনাদের, কিভাবে শুনলেন কি? শুনলাম বলতে ওর মাকে তো আগাগোড়া জ্বালা যন্ত্রণা দিত, দ্বিতীয় গোটা পাড়ার বাচ্চাদের সঙ্গেও নোংরামো করতো। এর আগে দুই একবার জেলেও ঢুকেছিল, কিন্তু কালকে হঠাৎ হয়তো কোনো কারণে ওর মাকে মেরে ফেলেছে। কারণ ওর মা বলতো যে আমাকে হয়তো আমার ছেলে মেরে দিবে। হ্যাঁ, সেই ভয়ে থাকতো, সেটাই হলো কালকে। জাতা দিয়ে। না, মাথার পর থেতলে দিয়েছিল, তো মাথাটা দেখেছিলাম ওই জাতা দিয়ে মেরেছিল, পাশে জাতা পড়েছিল খাটের উপরে। কারণ ওই টাকা পয়সা চাইতো, শুধু টাকা পয়সা দে ওই কারণে। নেশা করতো কিনা সেটা জানি না, কিন্তু ওই টাকা পয়সা চাইতো সবসময়, টাকা কিছুতে না, কাজ কাম কিছু করতো না। মা ছেলে থাকতো। হুম। না, মা ওই কোনো কাজ কাম করতো না, সবাই দেখতো, আরো বোন ভাইটাই আছে, ওরা সব দেখতো, ওরাই দিয়ে যেত সব। হ্যাঁ, পুলিশ সকালবেলা এসেছিল, বললো হ্যাঁ ধরেছে। উত্তম নন্দী। হ্যাঁ, আমার নাম রাজকুমার হালদার। গান্ধী কলোনি। তো এর আগে এরকম টর্চার করতো প্রায় প্রায়ই। হ্যাঁ, আমরা এই বড় মাকে জল টল এনে দিতাম বাড়ির। হ্যাঁ, দেখাশোনা প্রায় প্রায় আমরাও, অনেক লোক পাড়ার লোকও হেল্প করেছে অনেক। হ্যাঁ, তো মেরে বাইরে এসে আমাদেরকে বলছে হ্যাঁ যে বিড়ি খাওয়া, এ খাওয়া, সে খাওয়া। আমরা অতটা বুঝতে পারিনি। হ্যাঁ, ও রাত্রিরে তো ফেলে দেওয়ার প্ল্যান করেছিল। হ্যাঁ, যে রাত্রিরে গঙ্গায় ভাসিয়ে দেবো। হ্যাঁ, জানা গেল ওই যে আমাদের মামা আছে, ইন্দ্র মামা এসে আমাকে ডাকলো যে বাবন দেখ তো ঘর বাড়ি অন্ধকার কেন। তখন আমরা ঘরের ভিতরে গিয়ে দেখি যে এরকম সব মরে পড়ে আছে। আমরা সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করলাম। নেশা একটু করতো, হ্যাঁ, কিন্তু খুব বদ। কারণ জানা গেল না। মা খুব ভালো মানুষ ছিল। তো ওই ছেলের জন্যই এদান একটু ইয়ে হয়ে গেছিল, যে নার্ভাস হয়ে গেছিল, ভয়ে ঘরে দূরে থাকতো না, বাইরেই থাকতো বারান্দায়। বলতো যদি আমার ছেলেও মারধরা করে তাহলে আমি লোক চিৎকার করলে লোক জড়ো করতে পারবো। হঠাৎ কালকে মেরে দিল, কালকে আমরাও ছিলাম না গো, বাইরে কীর্তনে গেছিলাম। তা তো আমি বলতে পারবো না, ছিলাম না। আমার সন্ধ্যা বিশ্বাস। এলাকার মানুষ এ বিষয়ে কি বলছে চলুন আমরা শুনে নিই।